আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঘূর্ণিঝড়, নিম্নচাপ, বৃষ্টিপাত, শৈত্যপ্রবাহ এবং আবহাওয়ার আপডেট নিয়ে। শীতের শুরুতে বঙ্গোপসাগরে আবারও একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অফিস। একই সঙ্গে 27 নভেম্বরের মধ্যে বঙ্গোপসাগরের গভীরে তৈরি নিম্নচাপটি ঘূর্ণিঝড় সেনিয়ের রূপ নিতে পারে এবং ভারতের অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, শ্রীলঙ্কার উপকূলে ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার বেগে আঘাত হানতে পারে। এ সময় সমুদ্র বন্দরগুলোর জন্য 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখানো হতে পারে। এছাড়া নভেম্বরের শেষে এবং ডিসেম্বরের 7 তারিখ পর্যন্ত বাংলার 2-1 জায়গায় বৃষ্টিপাত হতে পারে। আজ 20 নভেম্বর বৃহস্পতিবার এবং আগামীকাল 21 নভেম্বর শুক্রবার জানিয়ে দেব কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টায় দেশের 8 বিভাগের 66 জেলার আবহাওয়ার পরিস্থিতি। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম জানিয়েছে 25 নভেম্বরের মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে আরও একটি শক্তিশালী লঘুচাপ, যা পরবর্তীতে 26-27 নভেম্বরের মধ্যে শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড় সেনিয়ের রূপ নিতে পারে। এ সময় সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে 80 থেকে 90 কিলোমিটার। এতে করে আবারও বাংলার কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা তৈরি করতে পারে। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়া পূর্বাভাস চিত্রে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আজ ভোর রাতের দিকে কিছুটা ঘন কুয়াশার দেখা মিলতে পারে রাজশাহী বিভাগের রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট অঞ্চলগুলোতে। এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি তীব্র ঘন কুয়াশার দেখা মিলতে পারে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতে কোথাও কোথাও 60 থেকে 70% পর্যন্ত ঘন কুয়াশার দেখা মিলতে পারে। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতে 1-2% থেকে শুরু করে কোথাও কোথাও 60 থেকে 70% পর্যন্ত ঘন কুয়াশা পড়তে পারে। এদিকে আমরা দেখতে পাবো খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোতেও আংশিক ঘন কুয়াশা থাকতে পারে। সেই সাথে উত্তরাঞ্চল রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে 60 থেকে 70% কুয়াশা থাকতে পারে। সেই সাথে তীব্র শৈত্যপ্রবাহ ধেয়ে আসতে চলছে ভারতের কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটোয়া, দুর্গাপুর। একই সঙ্গে উত্তরবঙ্গের মালদা, শিবগঞ্জ, পুরুলিয়া, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, ধুবড়ী, গোয়ালপাড়া, গুয়াহাটি অঞ্চলগুলোতে তীব্র থেকে তীব্রতর শৈত্যপ্রবাহ প্রবেশ করেছে। ভারতের ত্রিপুরা রাজ্যের তাপমাত্রাও কমতে শুরু করেছে। সেই সাথে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া জেলাগুলোতেও কিন্তু ঘন কুয়াশার দেখা মিলতে পারে। সেই সাথে ঢাকা বিভাগের ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ অঞ্চলগুলোতেও 40 থেকে 50% কুয়াশা দেখা মিলতে পারে। সেই সাথে ভারতের মিজোরাম এবং মেঘালয়ের দিকেও তীব্র থেকে তীব্রতর ঘন কুয়াশার দেখা মিলতে পারে এবং আসামের দিকেও মাঝারি মাত্রায় শৈত্যপ্রবাহ থাকার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, চলে আসলাম তাপমাত্রা পূর্বাভাস স্যাটেলাইট চিত্রে। এখান থেকে আমরা আবারও শৈত্যপ্রবাহের আপডেটটা সম্পর্কে জেনে নেব। ঢাকা বিভাগে দেখতে পাচ্ছি ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াসে চলে আসার সম্ভাবনা রয়েছে। এছাড়া ভোর রাতের দিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, জালুঘাটি, ফিরোজপুর অঞ্চলগুলোতেও 17 থেকে 18 ডিগ্রি থাকতে পারে। এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর এই অঞ্চলগুলোতে আমরা সর্বনিম্ন তাপমাত্রা 16 ডিগ্রির নিচে চলে আসার সম্ভাবনা দেখতে পাচ্ছি ভোর রাতের দিকে। এবং আমরা দেখতে পাচ্ছি ভারতের কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, এদিকে রয়েছে মুর্শিদাবাদ, কাটোয়া, দুর্গাপুর এই অঞ্চলগুলোতে কিন্তু কোথাও কোথাও তাপমাত্রা ব্যাপক হারে কমে যেতে পারে। উত্তরাঞ্চল শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, গোয়ালপাড়া, গুয়াহাটি, ধুবড়ী, তুরা এই অঞ্চলগুলোতেও তাপমাত্রা ব্যাপক হারে কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতেও শেষ রাত থেকে ভোর রাত পর্যন্ত তাপমাত্রা 15 থেকে 16 ডিগ্রিতে থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় অঞ্চলগুলোতেও কোথাও কোথাও 15 থেকে 14 ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা 16 ডিগ্রি থাকতে পারে। সেই সাথে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার এই অঞ্চলগুলোতে আমরা সর্বনিম্ন তাপমাত্রা দেখতে পাচ্ছি 17 ডিগ্রি এবং চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলগুলোতেও 20 থেকে 22 ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে ভোর রাতের দিকে। প্রিয় দর্শক, দিনের তাপমাত্রা পরিষ্কার থাকায় তাপমাত্রা আংশিক বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে আমরা দুপুরের দিকে দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের তাপমাত্রা সর্বোচ্চ 28 ডিগ্রি উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বরিশাল বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা 27 থেকে 28 ডিগ্রিতে যাওয়ার সম্ভাবনা দুপুর 2টার দিকে। খুলনা বিভাগে আমরা দেখতে পাবো সর্বোচ্চ তাপমাত্রা 27 থেকে 28 ডিগ্রিতে থাকতে পারে। সেই সাথে রাজশাহী বিভাগের রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, নাটোর, পাবনা, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট অঞ্চলগুলোতেও সর্বোচ্চ তাপমাত্রা 26 ডিগ্রি থাকতে পারে। রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতেও 27 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে। ময়মনসিংহ বিভাগে দেখতে পাবো ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা অঞ্চলগুলোতে সর্বোচ্চ তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস। এদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার জেলাগুলোতে সর্বোচ্চ তাপমাত্রা 28 থেকে 29 ডিগ্রিতে থাকার সম্ভাবনা রয়েছে।
ভারতের ত্রিপুরা রাজ্য আগরতলা, আমবাসা, উদয়পুর অঞ্চলগুলোতেও সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। দুপুরের দিকে দেখতে পাবো চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর অঞ্চলগুলোতে সর্বোচ্চ তাপমাত্রা 27 ডিগ্রি থাকতে পারে। এদিকে আমরা দেখতে পাবো ভারতের কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটোয়া, দুর্গাপুর 25 থেকে 26 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। এদিকে মিজোরাম এবং মেঘালয়ের দিকে দেখতে পাবো সর্বোচ্চ 15 ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে ইউরোপিয়ান ভূ-উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি বাংলার আকাশ একেবারেই পরিষ্কার, কোথাও কিন্তু মেঘমালা নেই। দুই এক জায়গায় অস্থায়ীভাবে সাদা মেঘ দেখা যাচ্ছে। তবে এই মেঘের কারণে কিন্তু সূর্যের আলো বাধাগ্রস্ত হবে না। তীব্র রৌদ্রোজ্জ্বল আকাশ থাকতে পারে।